আমদানিতে শুল্ক ও কর প্রত্যাহার, তবুও বাজারে মিলছে না ভোজ্য তেল। রাজধানীর বেশিরভাগ বাজারে ভোজ্য তেলের কিছুটা সরবরাহ বাড়লেও তা এখনও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাহিদা মতো তেল না পেয়ে হতাশ ভোক্তারাও। আজ সরজমিনে বাজার ঘুরে দেখা যায় সয়াবিন তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিনের সংকট এখনও রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা জানান, পাইকার ও ডিলাররা এখনও মিল মালিকদের কাছ থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় খুচরা বিক্রেতাদের চাহিদা মতো দিচ্ছেন না। এদিকে তেলের সংকট তৈরি করে দাম বাড়ানোকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন ভোক্তারা। সম্প্রতি ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তা সাধারণের জন্য ভোজ্য তেলের মূল্য সহনীয় রাখতে সয়াবিন, পাম তেলের পাশাপাশি অপরিশোধিত ও পরিশোধিত সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানির ওপরও বিদ্যমান শুল্ক কর মূসক কমানো হয়েছে। ফলে সানফ্লাওয়ার তেল ও ক্যানোলা তেলের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, আগাম কর ও অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করায় এবং মূল্য সংযোজন কর হ্রাস করার ফলে তেলের আমদানি ব্যয় লিটার প্রতি 40 থেকে 50 টাকা হ্রাস পাবে, যার ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলেও জানায় এনবিআর। পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে সকল আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে দেওয়া 2 প্রজ্ঞাপনে সয়াবিন ও পাম অয়েলের কর অব্যাহতির ক্ষেত্রে 15 ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল। সয়াবিন ও পাম তেলের সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দর বিবেচনায় নিয়ে পবিত্র রমজান মাসে পণ্যটির সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে নতুন প্রজ্ঞাপন 3টির মেয়াদ আগামী বছরের 31 মার্চ পর্যন্ত রাখা হয়েছে। প্রতিবেদন ও কণ্ঠ ফারহানা জ্যোতি, ডিজিটাল ডেস্ক, আমার সোনার দেশ, ঢাকা।